নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের পাতা আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এক লোভনীয় স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি ৮টা পুঁইশাকের পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই ৮টা পুঁইশাকের পাতা দিয়েই আমি রান্নাটা করব। সেই হিসাবেই আমি উপকরণগুলো ব্যবহার করছি। পাতার পরিমাণ বেশি হলে উপকরণটা একটু বাড়িয়ে নিতে হবে। এরপর একটা বাটিতে ১ টেবিল চামচ কালো সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত, ২ কাঁচা লঙ্কা নিলাম। সামান্য একটু জল দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখবো। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে শিলনোড়াতে সামান্য একটু লবণ দিয়ে বেটে নেবো। এই বাটাটা শিলনোড়াতে বাটলেই ভালো হবে, কারণ এটা একটু শুকনো বাটা হতে হবে, পাতলা জানি না হয়। এরপর একটা বাটিতে হাফ বাটি বেসন নিয়ে নিলাম। সাথে ৩ টেবিল চামচ চালের গুঁড়ো নিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু কালো জিরে, ১ চামচ পোস্ত দিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে পুরো জলটা দিতে যাবেন না। অল্প অল্প জল দিয়ে একটা খুব ঘন না আবার খুব পাতলা না একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, বেসনের ব্যাটার যখনই বানাবেন তখনই ভালো করে ফেটিয়ে নেবেন আর একটা সাইড ধরে ফেটাবেন। এতে পকোড়া বা বড়া যাই ভাজবেন না কেন খুব ভালোভাবে ফুলবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। এখন এতে আমি ১ টেবিল চামচ গরম সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে আরও ২-৩ বার ভালো করে ফেটিয়ে নেব। এরপর এটাকে একটা সাইডে রেখে দিলাম। এরপর যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম তার মধ্যে ২ টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই আলাদা করে আর লবণ দিলাম না। এতে আমি এবার ১ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বড়া ভাজার জন্য আমাদের সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে। এবার যে পাতাগুলো রেখেছি সেই পাতাগুলো থেকে একটা পাতা নিয়ে নিলাম। এরপর এই পাতার ওপরে কিছুটা পরিমাণ সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা দিয়ে দেবো। একটু দিয়ে একটু চারদিকটা ছড়িয়ে দেবো। যেই সাইডটা দিয়েছি সেই সাইডটা ধরেই ছড়িয়ে দিলাম। তারপর অপর পাশটা দিয়ে এরম করে মুড়ে দিয়ে একটু চেপে দেবো। তারপর বেসনের গোলার মধ্যে দিয়ে ভালো করে দুপাশটা বেসনের কোট করে নিয়ে ভাজতে হবে। দেখুন কিভাবে করছি একটু দেখে নিন। হয়ে গেল। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আরেকটা পুঁইশাকের পাতা নিয়ে নিলাম। এবার পাতার ওপরে সামান্য একটু সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা ঠিক এই অংশটার মধ্যে দিয়ে এই ওপরের অংশটার দিকে একটু ছড়িয়ে দিলাম। তারপর নিচের অংশটাকে দিয়ে মুড়িয়ে নেব। এরপর এটাকে বেসনের ব্যাটারের মধ্যে রেখে দুপাশে অল্প অল্প করে বেসন দিয়ে দুপাশটা মুড়িয়ে নিতে হবে। তারপর ওপরে নিচে ভালো করে বেসনের ব্যাটারে কোট করে এটাকে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। ভিডিওতে আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে পাতার দুপাশটা মুড়িয়ে নিয়ে দুপাশটা ভালো করে কোট করে তেলের মধ্যে ছাড়তে হবে। ঠিক একইভাবে বাকি পাতাগুলোকে আমি এইভাবে পুর ঢুকিয়ে বেসনের কোট করে নিয়ে ভেজে নেব। এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। দ্বিতীয় বড়াটা ছাড়তে গিয়ে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই একটু ক্ষমা করে দেবেন। এক পাশ লালচে করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো। এইভাবেই পুঁইশাকের বড়াগুলোকে ভেজে নিতে হবে।
দুপাশ লালচে করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি সমস্ত বড়া ঠিক একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে পুঁইশাকের বড়া বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। ভেতরের যে পুরটা আছে না, সেটা দিয়ে গরম ভাতের সাথে মেখে খাবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।